না না, আজকে দোকান থেকে আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসো। কেন? আজকে রেজাল্ট দিচ্ছে, যা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছিস সব পাস করছিস তুই? পাস। ক্লাসের সব থেকে ভালো রেজাল্ট করছি। বাহ মুন্নি, তোর মাও কিন্তু ক্লাসে টপস করেছে, আর আম্মা এই জন্য পোলাও রান্না করতো। কি খাবি বল? আইসক্রিম বা মিষ্টি বা যা ভালো লাগে। দেখছো ভাইয়া, ওর সব আবদার আব্বার কাছে, মামাদের কাছে কিন্তু কোনো আবদার নেই। আমি তো এখনো বাচ্চা রয়েছি, এটা তো এখনো মা বাড়ি হয় নাই, তো মা বাড়ি আবদার করতে গেল। না মানে আমি এভাবে বলি নাই। তোর ছুটি কদিন তাহলে? 3 সপ্তাহ। আর ফাইয়াজ, তোর ছুটি কতদিন? হ্যাঁ ভাইয়া, আব্বা কি জিজ্ঞাসা করে তোর ছুটি কয়দিন? আপাতত অনলাইনে করবো। টিকিট কাটছস? না, কাটবো। ফুপি, কি করো? ফায়াজ, কিছু লাগবে? হ্যাঁ না, এমনি তো রুমে আসতে পারি না। অবশ্যই পারিস। শোনো না, হ্যাঁ, তোমরা তো কেউ বিদেশ টিদেশ যাবা না জানি। আমার পিআর ভিসার জন্য কিছু ইনফরমেশন দরকার ছিল। হ্যাঁ বল না। বড় চাচা চাচির কখনো বাচ্চা হয়নি, মানে হয়ে মারা গেছে, আম্মুর যেমন। আরে না না, বড় ভাই অনেকবার ভাবিকে ডাক্তার দেখাইছে না, তারপর তোর হলোই না। বুঝতে পারছি, আম্মুটা তো জানি। তোমার মানে মানে মুন্নি আমার একটাই। আর তোমাদের ভাই বোনদের? না মানে ওই একটা ফ্যামিলি ট্রি করতে হতো, তো ওইটার জন্য জিজ্ঞেস করতেছি। শুধু আমরাই। ফায়াজ। জি। ফায়াজ কই? জমিতে আসো, আমরা যাচ্ছি। জীবনেও না। আরে চুমকি, আয় না, ভয় পাবি না, প্রমিস। আচ্ছা আসতেছি। জীবনেও না। চুপ। তাড়াতাড়ি আসো। এই কার সাথে কথা বলছ তোরা? চাচা। চাচা। চাচা, ও আপনাকে দেখতে পারতেছে না কেন? ওকে, ও চুমকি। চুমকি মানে
পাশের বাসার মেয়ে চুমকি। ও এত বড় হয়েছে, মাশাআল্লাহ। চাচা দেখতে পারতেছে না কেন? কে কাকে দেখতে পারতেছে না? শুধু পরিবারের লোকের সামনে দেখা দেব। ও আর একটা স্বপ্ন থাকতে হবে। মানে মানে মনের মধ্যে স্বপ্ন থাকে না, এই যে আশা প্রত্যাশা, এরকম আর কি। আমি বুঝতেছি না কিছু। এই, আমার ভয় লাগতেছে। তুই চাচাকে দেখতে পারতেছিস না কারণ তুই তার পরিবারের কেউ না। কার পরিবার? আরে মানে আমাদের ফ্যামিলি কেউ না। হইতে তো চাই। হ্যাঁ, সো আমরা এখন চাচার কাছে যাব, যে বলবো যে আমি তোকে অনেক ভালোবাসি, কিছুদিনের ভিতরে আমাদের বিয়ে হয়ে যাবে, তখন তুই আমাদের ফ্যামিলি হয়ে যাবি। তুই জাস্ট ঠিকঠাক অ্যাক্টিংটা করে নিস, পারবি না? অ্যাক্টিং কেন, সত্যি সত্যি করি। ও তোর একটা স্বপ্ন থাকতে হবে। কি? তোর স্বপ্ন কি? একটা গাড়ি কেনা, কিন্তু গ্যারেজই তো নাই। আর কোনো স্বপ্ন? বাড়িটা বেচে দিব। কি? হ্যাঁ, ঠিকঠাক কোনো অ্যাড্রেস নাই, অনলাইনে দামি কিছু অর্ডার দিলে অ্যাডভান্স পেমেন্ট চাই। এমন করে এই অ্যাড্রেস থেকে অর্ডার দিতে দেখে টাকা দিতে পারবো না, ডেলিভারি ম্যান বাসা ছিল না, তাই বেচে দিব। চুমকি, ফোকাস ফোকাস। আর কোনো স্বপ্ন? তোকে বিয়ে করা। এটাই বলবো ভাই। চাচা, ও চুমকি, আমরা খুব শীঘ্রই বিয়ে করতেছি। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবার মানতেছে না। আরে, এখন তো ফ্যামিলি মেম্বার হয়ে যাবে না চাচা, এখন দেখা দেন। কি বিশ্বাস হয়েছে? এইটা তো চাচা, এত ছোট। যেভাবে মরেছিলাম সেভাবে আটকায় আছি। সেই জামা কাপড়ে। তোমার আব্বা আম্মা কেমন আছে চুমকি? আমি কেমনে জানবো, আপনার না জানার কথা। মরে গেছে। হিন্নানিল্লাহ। মানুষের মুখে রিলেশনের আগে আমি নিজেই মরে যাই। চাচা, আমি যেটা বলতেছিলাম আপনাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো অনেকদিন লন্ডনে ছিলাম, ফিরে আসছি এখন। এখন পাগল হয়ে গেছে। চুপ কর। এই মিয়া, সত্যি ভূত? আমরা কি ভূতের সাথে কথা বলতেছি? বিশ্বাস করো, আমারও বিশ্বাস হইতেছিল। তো এখন আমার ইচ্ছা এখানে থাকার। চাচা, আমার একটা স্বপ্ন আছে, একটা সালুন খোলার এইখানে। আমারও একটা স্বপ্ন আছে, পড়াশোনা শেষ করে বিয়ে না করা, চাকরি করা, নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু এগুলা কিছুই পূরণ হবে না, কারণ ভাইয়ের মাথায় ভূত, সরি মানে ভাইয়া পাগল হয়ে গেছে। আমার সাথে তোর স্বপ্নের কিভাবে কি? বুঝবা না। সমস্যাটা কোথায়? আমার নানা ভাইয়ের দাদা। আপনার আব্বা? আমার মাথা ঘুরে আব্বাকে এখনো খাওয়া সেই রকমই আছে? না, বোঝাইলে তো বুঝবে, just চেষ্টা কর। জীবনেও বুঝবে না, বিদেশে ছিল তো জানো না। Well, as scheduled, we do need to discuss it with Fayaz before we move on. Fayaz? Hello? Fayaz, can you hear me? Yes sir. Sorry to disturb you during the family emergency, but I really wanted you to join the team meeting. Tell me, can you give me an approximate date of when you can join? Sir, just give me 2 days, I will let you know. Can you join in 2 weeks? In that case, I have to let Vijay know so he can substitute for you. Just letting you know as soon as I can. Okay. What you're going to want to do, Andre, is plan out for the next 2 weeks and let Vijay know I'm going to call him. You know, so he's at least prepared. চুমকি, তুই সিরিয়াস জমির উপরে সেলুন খোলা নিয়ে? এই জমিতে আমি কি করব, তুই কর। ওকে, তাহলে প্রথমে রেনোভেট করব। সবাই যখন জেনে যাবে? কিভাবে জানবে? আরে এলাকায় নতুন একটা সেলুন দিলে, নতুন ফার্নিচার ঢুকলে এলাকাবাসী জানবে না, নানার কানে যাবে না? ততদিনে তো জানাই দিব। এসবের টাকা আছে তোর কাছে?
চাকরি টাকরি করছি না এতদিন, টুকটাক সেভিংস তো আছে। সবাই যখন জিজ্ঞেস করবে ফেরত যাবি কবে, বাবা আস্তে আস্তে সবই বলবো। এত সোজা না জিনিসটা ভাইয়া। শান্ত হতো তোরা, আস্তে আস্তে সব হয়ে যাবে। তুই আপাতত এটা রাখ, আজকে রেট ধরে বেচলে 17% কেটে 2 লাখ, 2 লাখে একটু বেশি পাবি। খরচের পর যা বাঁচে আমাকে দিস। চুমকি লাগবে না? অবশ্যই লাগবে, সেভিংসে হাত দিস না, পরে লাগতে পারে। আমি এটা নিয়ে কি? তুই এত টেনশন করতেছিস কেন? এটা কি আমার চুরি নাকি? আমি এমনি অনলাইনে দেখে বানাইছিলাম, আবার বানাই নিব। আমার অনেক টাকা, কোনো প্যারাই নাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা কোকা? আসতেছি, সব জীবন? অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করো। দিবাম আপনি এত রাতে? কাছাকাছি আসছিলাম, ভাবলাম যে খুশির খবরটা তোমার সামনাসামনি বলে দেয়। কি হয়েছে? ওই যে একটা বাইরের কথা কইছিলাম না, সে আজকে নিজে থেকে ফোন দিছে, মনে হয় জমিটা কিনতে চায়। খালি তুমি কইলেই। কথা দিয়ে দিছেন? না, কথা দিয়ে নেই, সে জমিটা দেখতে চায়। আচ্ছা, আগে কিছু করেন না, আমি জানাইতেছি। হ্যাঁ, ভাইয়া বল। তুমি চুমকিকে বেশি আশা দিও না। ও একটা আশা নিয়ে বসে আছে, তুমিও জানো আমিও জানি, আর এটাও জানো এটা কখনোই হবে না। আমাদের ফ্যামিলি তো মেনে নিবে না, ছোট মামি তো একদমই না। জানি। কে ফোন দেয়? আমার ভাবি, আল্লাহ না করুক। বেশি আশা দিও না।